ভাঙতে ভোরের আলো কাটলো একটি রাত, মিষ্টি মুখে তোমাদের আমি জানাই বৃষ্টি ভেজা সুপ্রভাত। তো দেখো সকালবেলা উঠে জানালা খুলতেই দেখি বাইরে অনেক বৃষ্টি হয়েছে আর গাছের ফুল পাতাগুলো সব ভিজে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা। তো আজকে না সকালবেলা ওই যে বলেছিলাম 5:30টাতে আমার দিন শুরু হয়। তো ঘুম থেকে উঠেই শুধু বাসি জামা কাপড়টা ছেড়েই কিচেনে ঢুকতে হয় আমার। আর কিন্তু সব কাজ পড়ে আছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সব কিছু। তো মেয়ের জন্য টিফিন বানিয়েছি, ও ম্যাগিটাই বেশি পছন্দ করে, তাই ওকে একদম শুধু একটু এগ দিলেও খায় না, একদম ম্যাগিটা ফ্রাই করে দিলাম। আর ওর স্কুলের জন্য জলটা ভরে নিচ্ছি। তো জলটা ভরে নিয়ে ওকে রেডি করিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি সব কাজগুলোই করব। এই দেখো রাইকে নিয়ে ওর বাবা স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি এই বিছানাটা গুছিয়ে তারপর ঘর ফর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। কারণ ও থাকতে একরকম যুদ্ধ, ওকে ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, দুধ খাওয়ানো, স্কুলে পাঠানো, তারপর টিফিন বানানো থাকে, জল ভরা, তো এগুলো ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে আরেক রকম যুদ্ধ শুরু হয়। আর যাদের মর্নিং স্কুল আছে তারা তো নিশ্চয়ই জানো যে সকালবেলাটা কী অবস্থা যায়। আর বাচ্চা মানুষ ঘুম থেকে তো উঠতে চায় না, কিন্তু কিছু তো করার নেই, স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, তাড়াহুড়ো করে পৌঁছতে হবে, এই কারণে কথা বলতেই হয়। আর এই যে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়ে আলনাটার জামাকাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে জলের বোতল ভরে এনেছি, ভুলেই গেছিলাম যে বিছানাটা ঝাড়া হয়নি। তো জলের বোতলগুলো ভরে এনে রেখে বিছানাটা একটু ছেড়ে নিলাম। আর ছোট ঘরে কি বলো তো, একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে না ঘরের দিকে তাকানো যায় না, মনে হয় যে কীরকম যেন। আর ছোট ঘরে একটু গুছিয়ে রাখলেও জায়গা হয় না, আর না গোছানো রাখলে তো ওরে বাবা একদম ডাস্টবিনের মতো মনে হয় ঘরটা। তো কি করব, কোয়ার্টারে তো এরকমই হয়। তো তারপরই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে একটু রুটি আর আলু ভেন্ডি দিয়ে একটু রুটির তরকারি বানিয়ে দিয়েছি, কারণ এসেই তো রাইয়ের বাবা বেরিয়ে যাবে ডিউটিতে। আর এখন আমি কড়াই, বাসন এগুলো মেজে নিচ্ছি, কিছুটা বাসন আগে মেজেছি আর এখন বাকিটা মাজতে হবে। মাঝে মাঝে কী ভাবি জানো, যে কলা গাছ যদি পাশে থাকতো না, কলা পাতা কেটে নিয়ে এসে ভাত খেতাম। বিশ্বাস করো, এত বাসন মাজতে মাজতে আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি যে বাসন মাজার জন্যই আমার জন্মটা হয়েছে। আর বাসনগুলো এখন হয়তো আমাকে দেখলে ভয় পায় যে আমাকে আর মাজিস না, কিন্তু কি করব, মাজতে তো হবেই। আর আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে কথাই আছে জঙ্গল সাফ করার দিন। তো জঙ্গল আমি সাফ করিনি, আজকে আমি সাফ করেছি এই যে কৌটোগুলো। কারণ রান্না করতে করতেই না একটুখানি করে কাজ এগিয়ে রাখলে অনেকটা কাজ কম মনে হয়। তো এই রান্নাঘরে না কিছু একটা বসিয়ে দিয়ে আমি এই ছোটো ছোটো কাজগুলো করে থাকি, তাতে আমারই পরে না কাজগুলো হালকা মনে হয়। আর দেখবে বেশি মাছ টাছ ভাজার হলে উল্টাতে গিয়ে অন্য ঘরে কাজ করতে গেলে পুড়ে যায়। তো এই জন্য দাঁড়িয়ে থেকে এই রান্নাঘরেরই ছোটো ছোটো কাজগুলো করতে থাকি, আর মাঝে মাঝে হাত ধুয়ে নিয়ে উল্টে দিই। আর এই যে মেয়ে চলে এসছে, আর মেয়েকে এই 3 ঘন্টা বাড়িতে না থাকলে না সত্যি মনে হয় কখন আসবে, এতক্ষণ না দেখে তো থাকা যায় না। আর এই যে আমাদের সোনামা চলে এসেছে, আর ওর বাবা একবারে বাজার নিয়ে ঢুকেছে। এখন তো আবার অন্যরকম কাজ শুরু হবে। তো যতটা কাজ পেরেছিলাম গুছিয়ে রেখেছি। আর এই যে সোনা একটা শাপলা দিয়ে খেলছিল, ওর বাবা বাজার থেকে শাপলা এনেছে, আর শাপলা ফুলটাকেই ফুটিয়ে আমাকে বলছে ছবি তোলো। আর এদিকে সকালের খাওয়া দাওয়া হলো, আর এখানে এনেছে ওই ইলিশ মাছ। তো আমার তো মোটামুটি রান্না কিছুটা হয়ে এসছে, আর এখন আমি বাকি রান্নাটা ইলিশ মাছটা করে নেব। তো ভাত আর শাকটা কেটে রেখেছি, শাকটা করব কলমি শাক। তো এগুলোই আগে করে নিই, আর এখন একটু রাইকে খাইয়ে আসি, তো তারপর আমি মাছগুলো রান্না করব। আর আমার মেয়ে না কোনো দিনই টিফিন খায় না জানো। আজকে ওই ম্যাগিটা সকালে দিয়েছিলাম, ওটা আর খায়নি, ও নিয়ে চলে এসেছে, ওটা বাড়িতে এসে খেলো। আর আমরা রুটি খেলাম, ও বললো কি মা আমি একটু পরে খাবো। রুটি তো খেতেই পারে না, দাঁতে ক্যাভিটিসে ভরে গেছে, দাঁত ব্যথা হয়, শক্ত জিনিস চিবাতেই পারে না। তো তারপরেও এখন আর কি একটু রুটিটাকে একটু নরম করে ঝোলের মধ্যে ভিজিয়ে একটু খাইয়ে দেবো। আর ওকে খাওয়াতেই তো অনেকটা টাইম লেগে যায়।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ধোয়াও হয়ে গেল। আর এই দেখো আইসক্রিম বানিয়ে রেখেছে ওর বাবা, তো এটা আজকে দুপুরে খাওয়া হবে। আর এই যে এখন এই মাছগুলোকে ঢুকিয়ে নিলাম, আর এখন বাকি মাছটা রেখেছি নুন হলুদ মেখে রাইকে খাইয়ে নিয়ে তারপর আমি এখন মাছটা আবার রান্না করব। তো চলো তোমরা সাথে থেকো। আর এই যে এখানে দেখো আমি কি করি, এই যে জামা কাপড়ের যে বক্সগুলো আছে না, তো এই সেলফগুলোতে না কিছু যদি এমনি রাখি, তাড়াহুড়োর সময় যখন কিছু টানি হুড়মুড়িয়ে গুড়গুড়িয়ে সব তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়। এই জন্য ওই বক্সটাকে ওখানে আমি সাপোর্ট দিয়ে ওর ভেতর জিনিসগুলোকে তুলে রাখি। তাহলে কি হয় বলো তো, তাড়াহুড়োর সময় একটা কৌটো নিতে নিয়ে আরেকটা আর পড়ে যায় না। তো আমার এই বুদ্ধিটা যদি তোমাদের কারো ভালো লাগে তোমরা কিন্তু করতে পারো। আমি এই 2 বছর ধরে এই জায়গাটায়, মানে আমার এই গ্যাসের সামনে এখানে 2টো সেলফি আছে, তো এখানে ওরকম কিছু নিলে আরেকটা পড়ে যায়। আর আমার তো খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, কারণ এদের তো ডিউটির টাইমের ঠিক থাকে না। হুটহাট করে যেমন ডিউটি শোনায়, সেরকম হুটহাট করেই আমাকে রান্নাবান্না করতে হয়, কাজেই আস্তে ধীরে আমি কিছুই করতে পারি না। তো দেখো সমস্ত রকম এবারে যে ভাতটা হলেই হয়ে যায়, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট। তো এবার আমি ভাতটা নামিয়ে স্নানে যাব। তো এর মধ্যে আবার ঘর ফরগুলোও মুছে নিয়েছি, এখন শুধু কিচেনটাকেই ক্লিন করে নিয়ে তারপরে আমি এখন স্নানে যাব। তো দেখো বন্ধুরা, আমার মা এখন স্নান করে মেলছে। দেখো কত জামা কাপড় মেলছে। তো স্নান করে সোজা জামা কাপড় মেলতে এসেছি, রাই তো বলেই দিল। আর নিচে তো থেকে থেকে বৃষ্টি আসে, এই জন্য নিচে আর এখন মেলতে যাওয়া হয় না। তো এখানটাই একটু মেলে দিলাম, তো এখানে ভালোই হাওয়া আসে, আর ছোটো ছোটো জামা কাপড়গুলো আমার এখানেই অনেকটা শুকিয়ে যায়। আর এরপর তো আবার আছে পুজো দেওয়া, তারপর মেয়েকে খাওয়ানো, অনেক কিছু কাজ, একটার পর একটা কাজ, আর ভালো লাগে না। আর কি করব, কেউ তো আর করার নেই এখানে, ভালো না লাগলেও নিজের কাজ নিজেকেই করতে হবে। তো চলো ঝটপট এবার যাই, নিচে যাই, নিচে গিয়ে ফুলগুলো নিয়ে আসি। ওই দেখো আমি নিচে চলে গেছি, আর রাই ঝালনা দিয়ে ভিডিওটা করছিল। ফুলগুলো নিয়ে এলাম, এখন আমি পুজো দেবো। তো চলো পুজো আগে দিয়ে নিই, তারপর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি কৃষ্ণ নামে না একটা মধুই আছে, যারা কৃষ্ণ নাম নেয় তারাই জানে যে কি শান্তি পাওয়া যায় মনে। তো পুজো আমার হয়ে গেল, আর পুজো হওয়ার পরেই চলে এলাম কিচেনে, মেয়েকে এখন খাওয়াবো। তো আজকে রান্নাবান্না একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে করেছিলাম লাউ ডাঁটা দিয়ে একটু সর্ষে দিয়ে ঝাল, আর এখানে রয়েছে ভেন্ডি আলুর তরকারিটা সকালের, পোস্ত বাটা, কলমি শাক আর বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল, আর এখানে রয়েছে ভাত। আর এখন মেয়েকে খাওয়াবো, তাই মেয়ের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি আমি। আর ওকে তো না খাইয়ে দিলে তো খাওয়াও বোঝে না, খিদেও বোঝে না। ওর যত খিদে মনে হয় আমার, ওর যত কি বলবো, আর ওর যা অসুবিধা সব মনে হয় আমার বলতে হবে। নিজে খিদে পেলেও চেয়ে খায় না যে মা খাওয়াও। তাই আমারই সব কাজের মধ্যে তাড়াহুড়ো করে আবার চিন্তা থাকে যে কখন আমি মেয়েটাকে খাওয়াবো। তোকে খাওয়ালে যেমন পুজোটা দেওয়ার আগে একটা চিন্তা থাকে, পুজো দিলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল, আর ওকে খাওয়ালেও অনেকটা কাজ হালকা হয়ে যায়, কারণ ওকে খাওয়াতেই অনেকটা টাইম লাগে। এবার চলো, গল্প অনেক হলো, এবার আমার মেয়েটাকে আগে খাইয়ে নিই। হ্যাঁ আজকে বেগুন ভাজা। বেগুন ভাজা না না, রে মাছ, মাছের ঝোল। মাছের ঝোল, হ্যাঁ। ঠিক আছে এবার এখানে আসো। এই যে রাইর ভাত নিয়ে এসছি, ও এখন খেলতে খেলতে খাবে। এদিকে এসো মাম্মা, এদিকে এসো, দেরি হয়ে গেছে। ওকে কিন্তু বেগুন দেবে না। আচ্ছা, খাবারও একটা স্বাদ আছে। উলে বাবলে ইস মাছ খাবে চুনাটা, ইস মাছ খাবে। আচ্ছা ইস মাছ খাবে।
আর এই যে রাইকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিলাম, কারণ ওর বাবা আজকে বাড়িতেই ছিল, কিন্তু একটু দরকারে কাজে দুপুরে বেরিয়েছিল, তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে। আর 3টের সময় ওকে খাইয়ে তো আমি তার আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবা আসার পর খেলাম। আর খাওয়া দাওয়ার পর দেখো একটা আইসক্রিম খাচ্ছি, আর এই আইসক্রিমের স্কুপটা না সেদিন নেওয়া হয়েছে অনলাইন থেকে। আর আমি দেখো কীরকম করে মজা করে আইসক্রিমটা খাচ্ছি, কারণ ওর বাবা বানিয়েছে। আর সারা দিনের কাজকর্মের পর কেউ যদি একটা কিছু বানিয়ে খাওয়ায়, তার মতো আনন্দ কিন্তু কিছু নেই। তার জন্য আমি বললাম যে দেখো আমি খাচ্ছি, আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও। আর এই যে সোনা দেখো নাকে মুখে লাগিয়ে কি সুন্দর করে খাচ্ছে। তো আমরা একটু শুয়েছিলাম, তো শোয়ার পর এই যে আবার রাই উঠে গেছে। আমি আগে আইসক্রিমটা খেয়েছি, এখন ও খাচ্ছে, আমরা দেখছি। বাবি, তোমার বাবি পারে আইসক্রিম বানাতে? জানে? ও ঠিক আছে, খেয়ে নাও। উরি বাবা, দেখো কি টেস্ট করে আইসক্রিম খাচ্ছে রাই। যে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে একটু চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম, কারণ এখন রাইকে নিয়ে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসব, আর ঘুরিয়ে নিয়ে সেই পড়তে বসাবো। তো এইভাবেই সারাদিনটি আমার কেটে যায় মেয়েকে নিয়ে। আর আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা আমার পরিবারে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য। আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকে যেও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।